আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো আমি এই মুহূর্তে আছি কল্যাণী আইটিআই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে তোমাদেরকে দিতে আসলাম কল্যাণী আইটিআই দুর্গাপুজো প্যান্ডেলের আপডেট। তো তোমাদের সাথে বেশ কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে কাজ কতটা হয়েছিল তোমরা দেখেছো আশা করি। তো আজকে দেখি কাজ কতটা এগিয়েছে, ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। তো আপাতত আমি প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছি। প্যান্ডেলের বাইরের কাজ যতটা আমি দেখে গিয়েছিলাম সেরকম অবস্থাতেই রয়েছে। ভেতরের কাজ কতটা এগিয়েছে চলো দেখা যাক। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে যা। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, বাঁশের কাজ অনেকটাই এগিয়ে গেছে। বাইরে বাঁশের কাজ আর চলছে না, মানে বাঁশের কাজ হয়তো কমপ্লিট হয়ে গেছে বা 90% কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক, দেখা যাক প্যান্ডেলের ভেতরের কাজ কতটা এগিয়েছে। প্যান্ডেলে ঢুকতে ঢুকতে যেটা দূর থেকেই আমার চোখে পড়ছে সেটা হচ্ছে ভেতরে যে প্লাস্টার অফ প্যারিস বলো বা যা দিয়েই এই সাদা স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছিল, সেই কাজই এখন দ্রুত গতিতে চলছে। দেখতেই পাচ্ছ ভেতরে প্রচুর স্ট্রাকচার তৈরি করা রয়েছে এবং আরও স্ট্রাকচার তৈরি করার কাজ চলছে। দেখো খুব নিখুঁতভাবে কাজগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এই দেখো এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপ মতন এটা তৈরি করা রয়েছে। আমার মনে হয় যে প্যাগোডা তৈরি হবে। প্যাগোডার উপরের যে আমরা ত্রিভুজের মতন এক একটা স্ট্রাকচার দেখতে পাই আসল প্যাগোডাতে, এগুলো সেই জন্যই তৈরি করা হচ্ছে। তাছাড়াও বিভিন্ন রকম অন্য শেপসও রয়েছে, সবগুলোই ছাঁচের মাধ্যমে তৈরি করা হচ্ছে। সামনে আমি দেখলাম যে ছাঁচে তৈরির যে প্রস্তুতি, মানে যে পদ্ধতি আর কি, সেটাও চলছে। তোমাদেরকে সেটাও দেখাবো কি করে ছাঁচে এগুলো তৈরি করা হচ্ছে। তো চারিদিকে বিভিন্ন রকম শেপ রয়েছে। এই একটা রয়েছে এখানে, মাঝখানটা আবার ফাঁকা, সেখানে জানি না কী থাকবে। আর ভেতরের দিকে এগোলে একটু কারখানা যে সাইডে রয়েছে, মানে প্যান্ডেলের পেছন দিকটায়, সেখানে প্রচুর এরকম ট্রায়াঙ্গুলার শেপের স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে আর আরও তৈরি হচ্ছে ভেতরে। তো এই পাশে এরকম মন্দিরের মতন স্ট্রাকচারগুলো যেগুলোর মাঝখানে ফাঁকা, সেগুলোও অনেকগুলো তৈরি করে রাখা রয়েছে। তো এই যে স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো প্রত্যেকটা বাইরে বসানো হবে, মানে বাইরে প্যান্ডেলের বাইরে যে কারুকার্য সেখানে কাজে লাগবে। এগুলো তোমাদেরকে আমি আগের ভিডিওতে আমি এগুলোর ছাঁচগুলো দেখিয়েছিলাম, সেই ছাঁচ থেকে এগুলো তৈরি করা হয়েছে। খুব নিখুঁতভাবে এক একটা কাজ করা হয়েছে। আর প্রচুর এখানে পরপর ছাঁচ রাখা রয়েছে। আর ওপরে যে কাজ আর কি, ওপরে বিশেষ কিছু কাজ এগোয়নি, যেরকম ছিল সেরকমই রয়েছে। যতটা আমি দেখে গিয়েছিলাম সেরকমই ওপরে রয়েছে। কোনো স্ট্রাকচার এখনও বসানো হয়নি, তবে প্রচুর স্ট্রাকচার তৈরি করে রাখা রয়েছে। যতটা আমি বুঝতে পারছি বা জানতে পেরেছি যে বৃষ্টির জন্য কাজ কিছুটা পিছিয়ে গেছে, কারণ এখানে বেশ কিছুদিন মুষলধারে বৃষ্টি হয়েছে। বাট এখন ওয়েদার যথেষ্ট ভালো, তাই আশা করছি কাজ দ্রুত গতিতেই এগোবে। তো এগুলোও প্রচুর স্ট্রাকচার, মানে পাটাতন টাইপের তৈরি করা রয়েছে। পাটাতন ঠিক না, এগুলো স্কোয়ার টাইপের এক একটা স্ট্রাকচার রয়েছে। আর সামনে ওইগুলো সব
প্লাস্টার অফ প্যারিসের স্ট্রাকচার সম্ভবত। তোমাদেরকে এবার দেখাই যে এই স্ট্রাকচারগুলো কীভাবে তৈরি হচ্ছে। এই যে এটা হচ্ছে ফ্রেম, এটা সম্ভবত প্লাস্টিকের তৈরি। এই ফ্রেমটাকে প্রথমে দুটো আলাদা আলাদা পার্টসকে দেখলাম নাটের সাহায্যে দুটোকে খুব সুন্দর করে প্রথমে সিকিওর করে নেওয়া হচ্ছে। আর এই দেখো ভেতরে স্ট্রাকচারের ভেতরে একটা নকশা অলরেডি তৈরি রয়েছে। এই নকশাটাই আর কি প্লাস্টার অফ প্যারিসের মধ্যে তুলে নেওয়া হবে। প্রথমে এরকম আঠার মতন কিছু একটা পুরো স্ট্রাকচারটার মধ্যে ওরা ব্রাশ করে নিল, তারপর একটা কাগজের মতন কিছু আটকালো এবং তারপরে আবার আরেকটা আঠার মতন পদার্থ ব্রাশ করলো, সেটা ওরা বললো রেইজিন। এবং তারপরে যে প্লাস্টার অফ প্যারিসের বা হোয়াইট যে মিক্সচারটা রয়েছে সেটা দিয়ে শুকোতে দেবে। তারপর এটাকে ধীরে ধীরে তুলে নিলে বা যখন এটা শুকিয়ে যাবে, স্ট্রাকচারটা যে বললাম নাট অ্যান্ড স্ক্রুয়ের মধ্যে আটকানো রয়েছে সেটা খুললে ওই যে ডিজাইনটা আছে সেটা উঠে আসবে প্লাস্টার অফ প্যারিসে। তো এই পদ্ধতিতে বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। আর ওই পাশে একজন দেখলাম মাটি দিয়ে খুব সুন্দর নকশা করছে, তোমাদেরকে সেটাও দেখাবো। তো এখানে একজন শিল্পী দেখলাম খুব সুন্দর করে মাটি দিয়ে নকশা করছে, তো খুব নিখুঁতভাবে হাতের কাজ ফুটিয়ে তুলছে এখানে। এটা কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি করছে উনি নকশাগুলো, কি সুন্দর লাগছে দেখতে। পাশে আরও তৈরি করা রয়েছে, এগুলো সম্ভবত এক একটা পিলারের মতন হবে, সেগুলো উনি তৈরি করছেন। আর এখানে তোমাদেরকে যেটা বললাম ওই আঠাটা পুরো স্ট্রাকচারে লাগিয়ে নেওয়ার পর এরকম একটা হোয়াইট কালারের পেপার টাইপের, পেপার ঠিক না, একটা তুলোর মতন ধরনের এক ধরনের কাগজের মতন কিছু স্পঞ্জ টাইপের, এটা পুরো স্ট্রাকচারে ওনারা আটকে নিলেন এবং তারপরে আবার একবার ওই আঠার মতন জিনিসটা ব্রাশ করলেন। সেটা যখন আমি জিজ্ঞেস করলাম কি, ওনারা বললেন রেইজিন। এবং তারপরে প্লাস্টার অফ প্যারিসের যে মিক্সচার সেটাকে ওনারা ঢেলে দেবেন এবং ওইটা ঢেলে দেওয়ার পরে ওটাকে শুকোতে দেওয়া হবে। আর এখানটায় যেখানটায় আমি বর্তমানে দাঁড়িয়ে আছি, এই সামনে এখানে মায়ের প্রতিমা থাকবে। এই মায়ের প্রতিমার যে স্টেজটা, এখানেই সমস্ত কাজ হচ্ছে। আপাতত কাজ অনেকটাই বাকি। আমি জিজ্ঞেস করায় জানতে পারলাম যে বৃষ্টির জন্য কাজ কিছুটা পিছিয়ে গিয়েছে। কদিন এখানে প্রবল বৃষ্টি ছিল কল্যাণীতে, যার জন্য তখন সেই পরিমাণ কাজ এগোতে পারেনি। কারণ এগুলো শুকোনোর ক্ষেত্রে রোদের একটা ভূমিকা থাকে, আর ঝলমলে রোদ বেশ কিছুদিন ওঠেনি। তো মণ্ডপের যেইভাবে প্রস্তুতি চলছে তা থেকে এটা বোঝাই যাচ্ছে যে কল্যাণী আইটিআই এবছরও আমাদের খুব সুন্দর মনোরম একটি পূজা মণ্ডপ উপহার দিতে চলেছে প্রত্যেকবারের মতন। আর এবছরও আশা করা যাচ্ছে যে দর্শক রয়েছে তাদের ভিড় উপচে পড়বে। তো দেখা যাক, তোমাদেরকে আমি আপডেট দিতে থাকবো। আমি কিছুদিন আগে আরেকটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা তোমরা দেখলে আর এটা দেখলে বুঝতে পারবে যে কাজে কতটা পার্থক্য হয়েছে, কাজ কতটা এগিয়েছে। তবে আমি তোমাদেরকে আপডেট ডেইলি এরকম দিতে থাকবো। আর যখন প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তখন প্যান্ডেলের লুক তো অবশ্যই শেয়ার করব। ভিডিওগুলো তোমরা দেখতে থেকো আর আমার চ্যানেলকে একটু ভালোবাসা দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি আরও ইন্সপিরেশন পাই নতুন ভিডিও করার। তোমাদের আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে।
আইটিআই প্যান্ডেলের আপডেট দেখতেই পাচ্ছ, কাজ বেশ দ্রুত গতিতেই এগোচ্ছে, তবে কাজ এখনও প্রচুর বাকি। আর আগের দিন আমি এসে যেটা দেখেছিলাম যে বাইরেও কাজ হচ্ছিল, মানে বাইরেও লোকজন বাঁশের কাজ করছিল। আজকে সেরকম কিছু দেখলাম না, তার থেকে আমার মনে হচ্ছে বাঁশের কাজ হয়তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে আবার কিছুদিন পরে আইটিআইয়ের আপডেট শেয়ার করতে থাকবো আমি। আশা করছি এই সিরিজগুলো তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভিডিওগুলো দেখো আর লাইক করতে ভুলো না। তো আজকের জন্য এই অবধি, সকলকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটাকে লাইক করতে ভুলো না, ভিডিওটা শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এই অবধি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো আর ঘুরতে থেকো। টাটা।